নমস্কার, জ্যোতিষ আলোচনায় আপনাদের সঙ্গে আমি অ্যাস্ট্রোলজার বা আমিষ বাস্তু এক্সপার্ট আচার্য শ্রী কৌশিক। সকলকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আজকে আমি আলোচনা করব দীর্ঘ 12 বছর পরে বৃহস্পতি শুক্র মিথুন রাশিতে একসাথে অবস্থান করছে, ফলে কয়েকটি রাশির ক্ষেত্রে অত্যন্ত শুভ সময় চলছে। কোন সেই রাশি, সেই বিষয়ে আমি বিশ্লেষণ করবো আপনাদের সাথে। এই শুক্র হচ্ছে পুরুষদের ক্ষেত্রে বিবাহের কারক গ্রহ। এই শুক্রের উপরেই নির্ভর করে পুরুষদের ক্ষেত্রে জীবনে স্ত্রী সুখ হবে কিনা। শুক্র যদি রাহু, কেতু, শনি, মঙ্গল বা রবির সঙ্গে সংযোগে থাকে বা নিচস্থ থাকে, তাহলে কিন্তু সাংসারিক জীবনে সুখ শান্তির অভাব ঘটবে। আপনার লগ্ন সাপেক্ষে শুক্র যদি রাজ্যকারী গ্রহ হয়, শুক্র যদি রাজ্যকারী প্ল্যানেট হয়, তাহলে কিন্তু এই সময়টা আপনার জন্য অত্যন্ত গোল্ডেন টাইম। এই শুক্র মানে হচ্ছে বিলাস, বৈভব, সুখ, ভোগ, গ্ল্যামার। কাজে শুক্র যদি ভালো থাকে, সুখ, ভোগ, গাড়ি, বাড়ি, ঐশ্বর্যপূর্ণ জীবন, এই জায়গাটা কিন্তু খুব ভালো হবে। আর শুক্র যদি আপনার ভালো না থাকে, শুক্র যদি পীড়িত হয় বা শুক্র যদি আপনার জন্মছকে অশুভ অবস্থানে থাকে, তাহলে কিন্তু এই বিলাস, বৈভবপূর্ণ সুখ ভোগের জীবনে কিন্তু বাধা থাকবে। শুক্রকে ভালো করতে হলে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রেখে চলার চেষ্টা করুন। বেশি করে পারফিউম ইউজ করুন, সুগন্ধি ব্যবহার করুন, বেশি করে ঘরে রুম ফ্রেশনার ব্যবহার করুন, স্ত্রী নারীকে সম্মান দিয়ে চলুন, শুক্র ভালো রেজাল্ট দেবে। বাড়ির বা ঘরের দক্ষিণ পূর্ব দিক পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন, শুক্র ভালো ফল দেবে। সাদা রঙের ব্যবহার বাড়িয়ে দিন জীবনে, শুক্র অটোমেটিক ভালো হয়ে যাবে, শুক্র অটোমেটিক ভালো রেজাল্ট দেবে। খাবারের সাথে দই খান, শুক্র ভালো রেজাল্ট দেবে, শুক্র ভালো হবে। শুক্র এবং বৃহস্পতি, দেবগুরু দৈত্যগুরু, একসাথে মিথুন রাশিতে, তুলা রাশির ক্ষেত্রে নবম ভাবে অবস্থান করছে বর্তমানে। তুলা রাশির নবম ভাব হচ্ছে মিথুন রাশি। নবম ভাব হলো ভাগ্যভাব, পিতৃভাব, গুরু, পিতা, ধর্মীয় আবেগ, ধর্মীয় ভ্রমণ, ভাগ্যোন্নতি, এ সব কিছুকে নির্দেশ করছে। ভাগ্য বৃদ্ধি অর্থাৎ যে কোনো কাজে আপনারা এই সময় ভাগ্যের সাপোর্ট পেয়ে যাবেন। তুলা রাশির জাতক জাতিকা যারা আছেন, পিতা বা গুরুর সাথে সম্পর্কের জায়গাটা বেটার হবে, আরো ভালো হবে। পিতা সূত্রে সম্পত্তির প্রাপ্তি, অর্থ প্রাপ্তি এই সময় ঘটার সম্ভাবনা প্রবল। ইনকাম সোর্স বাড়বে। অনলাইন, ডিজিটাল মার্কেটিং, ট্রাভেল, ট্যুরিজমের ব্যবসা যারা করছেন বা এই কাজের সঙ্গে যারা যুক্ত আছেন, তারা বেটার রেজাল্ট তাদের জন্য কিন্তু পাবেন তারা এই সময়। এই শুক্র বৃহস্পতির সংযোগে তুলা রাশির জাতক জাতিকা আছে যারা আছেন তারা। এবং উচ্চশিক্ষা, নবম ভাব হলো উচ্চশিক্ষা, হায়ার স্টাডিজে কিন্তু সাকসেস পাবে। ধর্মীয় ভ্রমণ হতে পারে এই সময়, ধর্মীয় আবেগ বাড়বে, স্পিরিচুয়ালিটির প্রতি একটু আকর্ষণ বাড়বে এই সময়। লং ট্রাভেল, দূরে কোথাও ভ্রমণ হতে পারে এই সময়। সিংহ রাশির একাদশ ভাব মিথুন রাশি, তো বৃহস্পতি এবং শুক্র একসঙ্গে, দশমপতি একাদশে এবং পঞ্চমপতি একাদশে। কাজেই পঞ্চমপতি, দশমপতি, একাদশ, একাদশ ভাব হচ্ছে বড় লাভ, ইচ্ছে পূরণ, সামাজিক যোগাযোগ, প্রাপ্তির পথ তৈরি হওয়া, বড় ভাই বোনের সাথে সম্পর্ক, কাজেই সহযোগিতার দিক। অতএব কর্মক্ষেত্রে কাঙ্ক্ষিত উন্নতি, বদলি, প্রমোশন, কর্মে সহকর্মীদের থেকে প্রাপ্তি, সাহায্য প্রাপ্তি, বড় ভাই বোনের থেকে অপ্রত্যাশিত প্রাপ্তি ঘটতে পারে, সম্পত্তি প্রাপ্তি ঘটতে পারে এই সময়। সিংহ রাশি যারা আছে, মনের সুপ্ত ইচ্ছা পূরণ হতে পারে সিংহ রাশি জাতক জাতিকা যারা আছে। সামাজিক প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি পাবে। পঞ্চমপতি একাদশে অর্থাৎ লাভ লাইফে বন্ডিং আরো ভালো হবে, বন্ডিং আরো সুদৃঢ় হবে, পুরনো কোনো তিক্ততার অবসান ঘটবে এবং সম্পর্ক বিবাহে পরিণতি পেতে পারে, পুরো নতুন প্রেম আসতে পারে জীবনে, সন্তান প্রাপ্তি ঘটতে পারে, সন্তানের সম্পর্কে সুখবর, সন্তান বিষয়ক সুখবর কিন্তু পেতে পারেন এ সময় সিংহ রাশির জাতক জাতিকা যারা আছে। কুম্ভ রাশির পঞ্চম ভাবে বৃহস্পতি শুক্র একসাথে অবস্থান করছে। মিথুন রাশি হলো কুম্ভ রাশির পঞ্চম ভাব। কাজেই পঞ্চম ভাব হলো বুদ্ধিমত্তা, প্রেম, ইনটিউশন, ক্রিয়েটিভিটি, সন্তান, এই সমস্ত কিছুকে নির্দেশ করে। স্টুডেন্টদের ক্ষেত্রে ক্রিয়েটিভিটি বা চিন্তা ভাবনার উন্নতি, পড়াশোনার উপর শুভ প্রভাব পড়বে, পড়াশোনার জায়গাটা বেটার হবে, বেটার রেজাল্ট হবে। বৃহস্পতি সন্তান কারণ,
সন্তানের সাকসেস, সন্তানের সাফল্য, পড়াশোনায় সাফল্য, সন্তানের কর্মপ্রাপ্তি, বা যারা সন্তান প্রাপ্তির চেষ্টা করছেন সন্তান প্রাপ্তির সুখবর আপনারা পেতে পারেন, নতুন কর্মপ্রাপ্তি ঘটতে পারে সন্তানের। লাভ রিলেশন, যেহেতু পঞ্চমপতি একাদশের, লাভ রিলেশনের ক্ষেত্রে বন্ডিং আরো সুদৃঢ় হবে। জীবনে নতুন প্রেম আসতে চলেছে, নতুন চিন্তা ভাবনা সাফল্য আনতে পারে সিংহ রাশির জাতক জাতিকা যারা, কুম্ভ রাশির জাতক জাতিকা যারা আছে। ইনকাম সোর্স বাড়বে, অর্থকরী বিষয়ে সাফল্য কিন্তু পাবেন। কুম্ভ রাশির জাতক জাতিকা যারা আছে, আপনাদের 7.5 শেষ পর্যায়ে চলছে, লাস্ট স্টেজ, ভালো রেজাল্ট কিন্তু আপনারা পাবেন কুম্ভ রাশি যারা আছে। আমার এই আলোচনা বর্তমান রাশিচক্রে গ্রহের গোচর অবস্থানের উপর ভিত্তি করে এবং দৃষ্টির উপর ভিত্তি করে, কাজেই প্রত্যেকের জন্মছক আলাদা, ভিন্ন। আপনাদের জন্মছকে গ্রহের অবস্থান, দৃষ্টি, আপনার হস্তরেখা, আপনার বাস্তু, আপনার মহাদশা, অন্তর্দশা, প্রত্যন্ত দশা, এই সব কিছুর উপর নির্ভর করবে কি ফল আপনি পাবেন, কি ফল আপনি পাবেন না। কাজে আমার এই আলোচনার সঙ্গে যদি মনে হয় যে পার্থক্য হচ্ছে আপনার ফলের ক্ষেত্রে, তাহলে আমি বলবো যত তাড়াতাড়ি সম্ভব আপনার বাস্তু, আপনার হরস্কোপ, আপনার হস্তরেখা বিচার করিয়ে নিন, কারণ সেখানেই কিন্তু লুকিয়ে আছে কেন আপনার ক্ষেত্রে বিপরীত ফল ঘটছে। আসছি পরের রাশি ধনুরাশি। ধনুরাশির ঢাইয়া চলছে, তা সত্ত্বেও কিন্তু শুক্র বৃহস্পতির সংযোগ ধনুরাশির ক্ষেত্রে, ধনুরাশির জাতক জাতিকা যারা আছেন তারা কিন্তু লাভবান হতে চলেছে। সপ্তম ভাবে, ধনুরাশির সপ্তম ভাব মিথুন রাশিতে শুক্র বৃহস্পতি বর্তমানে অবস্থান করছে। একাদশপতি, ষষ্ঠপতি শুক্র এবং রাশিপতি চতুর্থপতি বৃহস্পতি নিজেই সপ্তম ভাবে অবস্থান করে রাশিতে দৃষ্টি দিচ্ছে। কাজে বৈবাহিক জীবনে সুখ শান্তি বৃদ্ধি পাবে, ব্যবসায় পার্টনারশিপের বন্ডিং আরো ভালো হবে, ব্যবসায় এই সময় অপ্রত্যাশিত লাভ হতে পারে, বিবাহিত জীবনে পুরনো কোনো তিক্ততার অবসান ঘটবে, বন্ডিং ভালো থাকবে, সাংসারিক জীবনে বন্ডিংটা ভালো হবে, বিবাহের কথা ফাইনাল হওয়া, এই সমস্ত কিছুর সম্ভাবনা কিন্তু এ সময় রয়েছে যারা ধনুরাশির জাতক জাতিকা যারা আছেন। সবশেষে বলি বৃষ রাশির কথা। বৃষ রাশির দ্বিতীয় ভাবে শুক্র বৃহস্পতির সংযোগ, মিথুন রাশির বৃষ রাশির দ্বিতীয় ভাব হলো ধনভাব, অর্থাৎ বাকশক্তি, কথাবার্তা, আত্মীয় পরিচয়, সঞ্চয় প্রভৃতিকে নির্দেশ করে। আর্থিকভাবে লাভবান হতে পারেন এ সময়, উত্তরাধিকার সূত্রে সম্পত্তি প্রাপ্তি হতে পারে, কোনো বিনিয়োগ থেকে লাভবান হতে পারেন এ সময়। মিউচুয়াল ফান্ড, শেয়ার, এ বিনিয়োগের জন্য খুব ভালো সময়, এটা ভাবনা চিন্তা করে এগোতে পারেন। আত্মীয়দের সাথে বন্ডিং ভালো হবে, কোনো বিষয়, জটিল কোনো বিষয় বা কোনো সমস্যার বিষয়ে আত্মীয়দের থেকে হেল্প পেতে পারেন। কর্মক্ষেত্রে শত্রুতার অবসান ঘটবে, কর্মে উন্নতি ঘটবে। যারা আমার চ্যানেলে নতুন দেখছেন, এখনো সাবস্ক্রাইব করেননি, আমি বলবো লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন, সাথে সাথে নোটিফিকেশন বেল আইকন প্রেস করে রাখুন, যাতে করে আমার নতুন ভিডিও আপলোডের সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। তাহলে আজকে এখানেই শেষ করলাম, ধন্যবাদ, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।